এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের একটা সুন্দর কনসেপ্ট পড়াবো। সেই কনসেপ্টটা হচ্ছে হার্ট বা হৃদয় বা মন। এটা আমাদের জীববিজ্ঞানের খুবই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। এটা খুবই ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে প্রশ্নের পরীক্ষা কমন আসলেও আসতে পারে, না আসলে আমার কোনো সমস্যা নেই, দোষ নেই। এখন দেখো, এই হার্ট বা হৃদয় জিনিসটা কি, এটা বোঝার জন্য তোমাকে আগে আঁকতে হবে হার্ট বা হৃদয় বা মন বা হৃদয়। দেখো, আমি যেভাবে আঁকতাম এভাবে আঁকবা। ধরো, এটা হলো না, এটা ভুল, এটা এভাবে দিব, তারপর এভাবে দিব, অ্যান্ড এভাবে দিব। দেখো, আমাদের কিন্তু মনের অর্ধেকটা হয়ে গেছে। এবার ধরো মাঝখান দিয়ে একটা ছোট্ট করে তুমি একটা লাইন টানবা, বুঝছো? টানার পরে কি জিনিস করবা, এইখান থেকে এইভাবে একটু লাইনটা বাড়ায় দাও। তারপর ধরো এটা একটু হালকা করে পুরো করে দিবা, একটু মানে মোটা করে দিবা। আবার ধরো এটা এইভাবে দিলা, একটু মোটা করে দিলা। দেখো, আমাদের কিন্তু মনের অর্ধেকটা হয়ে যাচ্ছে। এখন দেখো, তারপর একটা জিনিস কি আছে জানো, এটা এই পাশে লাইন টানো, এটা একটু এভাবে বাড়ায় দাও, এভাবে বাড়ায় দাও, এটা বেশি বেশি হয়ে গেল। এটা এইভাবে এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে। তারপর দেখো, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে। এখন দেখো, আমাদের কিন্তু হৃদয়ের অনেকটাই হয়ে গেছে। কিন্তু দীপন, কি করতেছো? ভাইয়া আমি ওই যে মন পড়াচ্ছি ভাই, হৃদয়। তুমি মন পড়ানো শুরু করলো কিভাবে? আমি তো এতদিন জানতাম যে তুমি অঙ্ক টঙ্ক পড়াও, ওইখানে হইতেছে তুমি হয়তো 1 2 3 4 যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হয়তো শিখাও তুমি। এটা তো অনেক সহজ ভাই, এই জন্য আমি পড়াচ্ছি। এর জন্য এসএসসি লেভেলের জন্য অনেক সহজ পড়া না। খালি এইটা বলতেছি, এইটা দিব এইটা দিব এইটা দিব। হ্যাঁ ভাই, হ্যাঁ। এরকম করলে কি হবে? এরকম করলে তো হবে না। তুমি যে এটা যে পোলাবানদেরকে পড়াইতে আসতেছো, ভালো করে প্রিপারেশন নিয়ে আসছো? না ভাই, প্রিপারেশন নিয়ে আসো নাই? না ভাই। এর আগেই তুমি পড়ানো শুরু করে দিছো। কনফিডেন্স ভাই আমার অন্য লেভেলে আছে ভাই, 100% ভাই। এখান থেকে পরীক্ষা আসবে। দেখেন ভাই, এটা ছোট বাচ্চা, এদের আপনি যা পড়াচ্ছে এটা পড়ালে হয়ে যাবে, সহজ। দেখেন, এই বামলিন্দ ডান নিলয় বাইকাসপিড ট্রাইকাসপিড, হ্যাঁ হ্যাঁ, এর পড়াইলে তো হয়ে যাচ্ছে। পড়াইলে হয়ে যাবে, কিন্তু তোমার আগে ভালো করে নিজে পড়ে আসতে হবে। তুমি পড়াও, সমস্যা নেই, পড়াইতেই পারো, কিন্তু এর আগে নিজে ভালো করে একটু রিসার্চ করতে হবে, একটু নিজে স্টাডি করতে হবে। কারণ তুমি স্টুডেন্ট যাদেরকে পড়াইতেছো, ও কিন্তু ধরে নিছে যে তুমি যা বলতেছো, যা শিখাইতেছো সব কিছু ঠিকঠাক। ও এইটা ধরে কিন্তু এইচএসসিতে পড়বে। ইভেন তোমার কাছ থেকে অনেকে যে আজকে হার্ট পড়তেছে, অনেকে কিন্তু দেখা গেল সায়েন্সে কমার্সে গেছে, ও আর সারা জীবন আর হার্ট পড়বে না। তুমি যেটা পড়েছো ওটা ঠিক ধরে রাখবে। পরে গিয়ে যদি বলো এটা ডান, এটা বাম, এটা 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 এটা, তাহলে বলো তো কি হবে? বুঝতে পারতেছো তোমার উপর রেসপন্সিবিলিটি কতটুকু? তাহলে এখন বলো, আমাদের কি করতে হবে? এর আগে আমাদের পড়াশোনা করতে হবে, অবশ্যই স্টাডি করতে হবে, ঠিক আছে? এরপরে তুমি পড়াও, তুমি বায়োলজি পড়ো, বুঝতে পারতেছি ম্যাথে কোর্স বিক্রি হইতেছে না, সমস্যা নেই, তুমি বায়োলজি পড়াও, কোনো সমস্যা নেই। বায়োলজি তো আমার কোর্সেই আসবে, অসুবিধা নেই। তুমি পড়াও, এটা তো কোনো সমস্যা নেই। আগে ভালো করে করতে হবে, নাহলে তো পরে তোমারও বদনাম হবে, আমারও বদনাম হবে, রিথিংয়েরও বদনাম হবে। রাগ করছো এগুলো বলার কারণে? রাগ করো না, কথা বুঝতে পারছো? জাস্ট একটু স্টাডি করতে হবে। কিন্তু ভাই আমার সব স্টুডেন্ট আমার পড়া সব বোঝে ভাই, সব পরীক্ষা কমন পায়। কমন পাবে, এখন কমন পায়ও ও তো অ্যান্সার তো করতে হবে ঠিক মতো, তাই না? আগে আমাদের অ্যান্সারটা যেন কমন পড়ুক বা না পড়ুক, স্টুডেন্ট তোমার পছন্দ করুক বা না করুক, আগে নিজের জায়গাতে ঠিক থাকতে হবে। যদি তোমার নিজের জায়গাতে ঠিক থাকো, তোমার কোটি কোটি স্টুডেন্ট না হোক, তোমার কাছ থেকে 1 2টা স্টুডেন্ট উপকার হবে, সে দেখবে তোমাকে সারা জীবন দোয়া করবে। আচ্ছা, কিন্তু ভাই কি বলছেন? ভাইয়া যে সব ভালো পড়ায়, আমি জানি ভাই কত ভালো। ভালো ভালো, অবশ্যই ভালো, ভালো কোনো টিচার বা আপনি ভাইয়ের মতো হয়ে দেখান। না, আমি তো পারবো না। আপনার ভিউয়ার কয়টা? হুবহু কমন আমি দিতে পারবো না। সাবস্ক্রাইবার কয়টা? আমার নাই। তাহলে ভাই কি জ্ঞান দিচ্ছেন আপনি? সরি ভাই, আমি এদের জন্যই পড়াই ভাই, এদের জন্যই পড়াই। ঠিক আছে, পড়ো তোমরা দুইজনই পড়াও, আমি যাই। না থাক ভাই, বাদ দিলাম, কষ্ট পাই না। ঠিক আছে।